বলছে, মানে কত সুন্দর করে নম্রভাবে কথা বলছে, ঠিক আছে। তারপর এটা দেখো, এটা সেকেন্ড, would you mind giving me my pen back, ঠিক আছে। আবার বলছে, প্রথমে বলছে মানে হয়তো এখানে এই লোকটার একটা কলমের প্রয়োজন আছে, অঞ্জুমা বুঝতে পেরেছে, বুঝতে পেরে বলছে প্লিজ টেক মাই পেন, ঠিক আছে। আঙ্কেল আঙ্কেল অনুগ্রহ করে আমার কলমটি নিন। তারপর কলমটি নেওয়ার কথা বলছে, আবার পরবর্তীতে কি বলছে, would you mind, ঠিক আছে। আপনি কি কিছু মনে করবেন, মাইন্ড মানে মনে করা, ঠিক আছে। গিভিং মি আমাকে দিতে, মাই পেন আমার কলমটি ব্যাক মানে পুনরায় ফেরত, ঠিক আছে। একবার তো প্রয়োজন আছে বলে সে নিজে দিচ্ছে যে অনুগ্রহ করে আমার কলমটি নিন। পরবর্তীতে আবার বলছে কি আপনি কি আমার কলমটি আবার আমাকে ঘুরিয়ে দিতে বা ফেরত দিতে কি কিছু মনে করবেন, আমরা যেটা বলি খারাপ পাবেন না তো, ঠিক আছে। সেটাই মানে কত সুন্দর নম্রভাবে বলছে। তারপর দেখো এটা কি বলছে, এটা এখন এটা আমরা এখানে তাদের কথা পড়েছি। এখন দেখো এখানে কি, আই এম ভেরি সরি আই ব্রোক দ্য গ্লাস, ঠিক আছে। কি বলছে আগে আমি একদিন পড়িয়েছিলাম রিয়াজ আর রুনজুনের শর্ট ফরম্যাট ছিল, আই এরকম ছিল, আই এম এটাকে শর্ট করে কিরকম লিখে দিয়েছিলাম আমি, আই অ্যাপোস্ট্রফি এম, আর এটা উচ্চারণটা কি ছিল, ঠিক আছে। এটাকে আই এম আর এটাকে ঠিক আছে। এটা আই এম আর এটাকে বলবো ঠিক আছে। তো এখানে এটাই তো আছে, ভেরি সরি, আমি অত্যন্ত, সরি মানে দুঃখিত, ভেরি মানে অত্যন্ত, খুব বেশি, আমি অত্যন্ত দুঃখিত। আই ব্রোক, ব্রোক মানে কি, ব্রোক BROKE, ব্রোক মানে কি ভেঙে ফেলা, ঠিক আছে। ব্রোক মানে ভেঙে ফেলেছে, ঠিক আছে। এখানে ভেঙে ফেলেছে বা ভেঙে ফেললো, ঠিক আছে। আচ্ছা, আই ব্রোক দ্য গ্লাস, আমি গ্লাসটি ভেঙে ফেলেছি, ঠিক আছে। এখানে এটা ফেলেছে হবে না, এখানে এই সেন্টেন্সটার সাথে এটা হবে ফেলেছি, ঠিক আছে। ফেলেছি, আমি ভেঙে ফেলেছি, গ্লাসটি ভেঙে ফেলেছি, সেই জন্য বলছে ভেরি সরি, আমি অত্যন্ত দুঃখিত। তারপর এটা দেখো কি বলছে, এক্সকিউজ মি মে আই ক্যারি দ্য বুক ফর ইউ, ঠিক আছে। এক্সকিউজ মি আমরা তো সবসময় এটা শুনতে পাই, সবাই বলে প্রায় সময়, ঠিক আছে। যাদের আচরণ ভালো, যারা ভালোভাবে আচরণ করে লোকের সাথে কথা বলতে জানে, তারা এরকম ধরনেরই বলে, ঠিক আছে। তুমি এখানে যদি দাঁড়িয়ে থাকো, যাদের ভালো আচরণ, যারা ভালোভাবে কথা বলে, তারা তোমাকে বলবে এক্সকিউজ মি বলে, তুমি শুনবে, তারপর একটু বলবে একটু সাইড দিন, ঠিক আছে। তুমি সামনে আছো, জায়গা নেই, তোমাকে এটা বলে যাবে। আর যারা অনেকজন এরকমও আছে কি ওটা জানে না, তখন কি করবে, তুমি দাঁড়ানো কিন্তু ওনার যেতে হয়, উনি রেগে যায়, তোমাকে একটা ধাক্কা দিয়ে চলে যায়, এরকম আমরা পাই না অনেক সময়। এটা পাই, বাজারে পাই, রেলওয়ে স্টেশনে পাই, ট্রেনে উঠার সময় পাই কিনা, বাসে উঠার সময় যেখানে লোকজন বেশি থাকে, ঠিক আছে, সেখানে পাই। আসলে কি, যদি ভালো আচরণ করে কথা বলতে হয় তাহলে এটা আমি বলতে হয় এক্সকিউজ মি, ঠিক আছে। সুতরাং এখানে বলছে এক্সকিউজ মি মে আই ক্যারি দ্য বুক ফর ইউ, ঠিক আছে। বলছে মনে করো এই মেয়েটি বলছে এই লোকটিকে, ঠিক আছে, মে আই ক্যারি, ক্যারি মানে বহন করা, নিয়ে যাওয়া, আমি কি আপনার এই বইটি বহন করে নিতে পারি আপনার জন্য, কারণ এই লোকের হাতে দেখো ব্যাগ, দুই হাতে দুটো ব্যাগ দেখাচ্ছে, একটা বই আছে। সুতরাং মেয়েটি দেখে বুঝতে পারলো যে লোকটার জিনিসগুলো বহন করে নিতে কষ্ট হচ্ছে, তাই সে সাহায্য করতে গেল। আমরা আগে গুড ম্যানার্সে পড়েছিলাম হেল্পিং দ্য পুয়ার অ্যান্ড নিডি, মানে যাদের প্রয়োজন। সুতরাং এখানে এই ছবিটাতে আমরা বুঝতে পারছি এই লোকটির সাহায্যের প্রয়োজন, ঠিক আছে। সেই জন্য মেয়েটি বলল এক্সকিউজ মি মে আই ক্যারি দ্য বুক ফর ইউ, ঠিক আছে, আমি কি আপনার জন্য বইটি বহন করে নিতে পারি, মানে আপনাকে কি সাহায্য করতে পারি, ঠিক আছে। আর মেয়েটির নাম আমরা কি বলেছিলাম এখানে, অঞ্জুমা। সুতরাং এখানে যে আঙ্কেল বলে কথা বলছে
অঞ্জুমা অত্যন্ত নম্রভাবে কথা বলে তারপর বলছে লিসেন টু হোয়াট অঞ্জুমা সেজ, শোনো অঞ্জুমা কি বলছে। সুতরাং আমরা এই ছবিটাতে থাকা মেয়েগুলোকে, যে 4টি মেয়ের এখানে ছবি দেওয়া আছে, সুতরাং এটা আমরা অঞ্জুমা বলে আমরা বুঝতে পারছি, ঠিক আছে। যেহেতু এখানে প্রথম বাক্যে দেওয়া আছে, বুঝলে তো? ঠিক আছে, তাহলে এবার অ্যাক্টিভিটি নাম্বার 13 এটা উঠিয়েছো, হয়ে গেছে? ঠিক আছে, তাহলে এবার অ্যাক্টিভিটি নাম্বার 13B দেখো। আগে আমরা এ পড়েছি, ঠিক আছে। এবার অ্যাক্টিভিটি নাম্বার 13B কি আছে? কমপ্লিট দিস সেন্টেন্সেস উইথ দ্য পলাইট ফর্মস গিভেন বিলো। ঠিক আছে, পলাইট ফর্মস গুলো এখানে দেওয়া আছে, মানে নম্রতার সাথে আমরা কিভাবে কথা বলতে পারি আর তার জন্য আমরা কি শব্দগুলো ব্যবহার করি। এই যে এখানে দেখো ব্লু কালারের বক্সে দেওয়া আছে, কি কি আছে? would you mind, I'm very sorry, excuse me please। ঠিক আছে, তাহলে 1 নাম্বারটা কি হবে? 1 নাম্বারটা কি হবে? দেখো দেখো, look at the blackboard। কি আছে এখানে? ব্ল্যাঙ্ক আছে, তারপর আছে আই ব্রোক ইওর পেন্সিল। কি হবে? আম ভেরি সরি। ঠিক আছে, আম ভেরি, কি হবে? আম ভেরি সরি। ঠিক আছে, শর্ট ফর্মে দেওয়া আছে। I'm very sorry, I broke your pencil। আমি অত্যন্ত দুঃখিত, আমি তোমার পেন্সিলটি ভেঙে ফেলেছি। আমি একটু আগে বলেছিলাম ব্রোক মানে কি? ভেঙে ফেলেছে বা ভেঙে ফেলেছি, কারণ এখানে যেহেতু আই বলা হচ্ছে মানে আমি ফেলেছে তো বলা হবে না, আমি ভেঙে ফেলেছি বলবো না। নাম্বার 2 দেখো, নাম্বার 2 কি আছে? কি আছে? ব্ল্যাঙ্ক আছে, তারপর আছে ক্যান আই borrow your pen, ক্যান আই borrow your pen। ঠিক আছে, এখানে হবে ঠিক আছে, এক্সকিউজ মি। ঠিক আছে, ক্যান আই borrow your pen। নাম্বার 3 দেখো, এখানে 3rd নাম্বারে কি হবে? 3rd নাম্বারে হবে প্লিজ। ঠিক আছে, 3rd নাম্বার প্লিজ। প্লিজ রাইট এ লেটার ফর মি, মানে প্লিজ মানে দয়া করে, অনুগ্রহ করে। রাইট এ লেটার ফর মি, আমার জন্য একটি চিঠি লেখো। আর এখানে হবে would you mind, would you mind। ঠিক আছে, would you mind bringing a glass of water for me। ঠিক আছে, আমার জন্য would you mind মানে কি? would you mind মানে কি? কিছু মনে করা। ঠিক আছে, would you mind, তুমি কি কিছু মনে করবে? bringing a glass of water for me, আমার জন্য এক গ্লাস মানে 1 গ্লাস of water মানে 1 গ্লাস জল, আমার জন্য 1 গ্লাস জল নিয়ে আসতে তুমি কি কিছু মনে করবে? ঠিক আছে, সুন্দর করে পোলাইটলি কোয়েশ্চেন করবে। আর এটা হবে
রাইট এ লেটার ফর মি। দয়া করে বা অনুগ্রহ করে আমার জন্য একটি চিঠি লেখো। রাইট মানে লেখো, এ লেটার মানে একটি চিঠি, ফর মানে জন্য, মি মানে আমার, ঠিক আছে? আর এটা এক্সকিউজ মি, ক্যান ইউ বলো ইউর প্যান। বড় মানে ধার নেওয়া। বড় মানে কি? ধার নেওয়া মানে আবার দিয়ে দেবে, ঠিক আছে? ধার নেওয়া মানে ধার নেবে এখন প্রয়োজন আছে কিন্তু পরে আবার দিয়ে দেবে। এরকম হয় না তোমাদের ক্লাসে কারো কোনোদিন কলম নেই বা পেন্সিল নেই, যার কাছে দুটো আছে বলো আমাকে একটু দিবি, ঠিক আছে? তারপর লেখা শেষ হয়ে আবার দিয়ে দাও। তার মানে যেই সময়টা তুমি নিলে তার থেকে তুমি সেটা বড় করলে, ধার নিলে, ঠিক আছে? এটাই বলা হয়েছে ক্যানেই বলো ইউর প্যান। তোমার কলমকে কি আমি একটু সময়ের জন্য ধার নিতে পারি, ঠিক আছে? আর এটা তো বুঝতে পারলে আম ভেরি সরি, আমি অত্যন্ত দুঃখিত। আই ব্রোক, আমি ভেঙে ফেলেছি। ইউর পেন্সিল, তোমার পেন্সিলটি, ঠিক আছে? আর এটা তো প্লিজ দয়া করে বা অনুগ্রহ করে রাইট লেখো, ঠিক আছে? এটা লেখো। এ লেটার, এ মানে একটি লেটার মানে কি? লেটার মানে কি? চিঠি। ফর মি আমার জন্য। আর উড ইউ মাইন্ড কিছু মনে করবে? ড্রিঙ্কিং এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস মানে এক গ্লাস অফ ওয়াটার জল, ঠিক আছে? ফর মি আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসতে কি তুমি কিছু মনে করবে? একবার তাহলে পড়ো সবাই, একবার তাহলে সবাই পড়ো।